নমস্কার বন্ধুরা, ফটোশপের একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেকে ডকুমেন্টস সেন্ড করে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা কোনো আইডি প্রুফ বা যে কোনো ডকুমেন্টস, কিন্তু সেটি আঁকাবাঁকা থাকে। সেটি ঠিক করব কেমন করে সেটি দেখাবো আজকে। তো আমাদের চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই ফটোটি একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, কিন্তু ছবিটি দেখুন আঁকাবাঁকা। এরকম আপনাদেরও অনেককে পাঠিয়ে থাকে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এই সমস্ত হোয়াটসঅ্যাপের ছবিগুলোকে প্রিন্ট করতে বা দেখতে অনেক অসুবিধা হয়। তো এই সমস্ত হোয়াটসঅ্যাপের ছবিগুলো আমাদের যদি প্রিন্ট করতে হয় বা দেখতে হয় সোজাভাবে, কিভাবে দেখব তার সম্পূর্ণ পদ্ধতি আজকে দেখাবো ধাপে ধাপে। তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। দেখুন, এই ছবিটিকে বাঁকা ছবি রয়েছে, এই ছবিটিকে আমি ওপেন করছি, এই ছবিটিকে বাঁকা ছবি রয়েছে। এই ছবিটিকে কিভাবে সোজা করব, এর উপরে রাইট ক্লিক করে ওপেন উইথে ফটোশপেও করতে পারি বা ডাইরেক্ট ফটোশপে আমি ওপেন করে নিতে পারি। তো চলুন, নিচে দেখুন ওপেন উইথ বলে লেখা রয়েছে। ওপেন উইথ করে এটি অ্যাডোব ফটোশপে আমি ওপেন করছি। আপনার কাছে যে কোনো অ্যাডোব ফটোশপের ভার্সন থাকলেই হবে, 7.0ই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো ভার্সন থাকলেই হবে। দেখুন, ছবিটি ফটোশপে ওপেন হয়েছে। এবার যতটা সম্ভব ছবিটিকে একটু বাড়তি করে ক্রপ করে নেব। ক্রপ টুল সিলেক্ট করে ছবিটিকে একটু বাড়তি করে ক্রপ করে নিতে হবে। সর্বপ্রথমে একটু মার্জিন রেখে ক্রপ করতে হবে। ক্রপটা বাঁকিয়ে নিন, যতটা সম্ভব হচ্ছে কমিয়ে নিন, বাঁকাটাকে কমিয়ে নিন। ক্রপটাকেও বাঁকা করে নিচ্ছি। বাঁকা করে নিলেও পুরোপুরি সোজা হবে না, তো যতটা সম্ভব সোজা করে নেওয়ার চেষ্টা করব। সোজা করে নিয়ে এখানে এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস করে দিলে দেখবেন ছবিটি ক্রপ হয়ে যাবে। যতটা সম্ভব চেষ্টা করছি ছবিটিকে এক চান্সে কেটে নেওয়ার। এইভাবে ক্রপ টুলটাকে বাঁকিয়ে নিয়ে ওপরে একটু মার্জিন রেখে ছবিটিকে আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখানে এন্টার প্রেস করব, তাহলে ছবিটি ক্রপ হয়ে যাবে। দেখুন, ক্রপ হয়ে গিয়েছে। আমি নিচের লেভেলটাকে সমান রেখেছি এবং উপরের লেভেলগুলোকে কম বেশি রয়েছে। দেখুন, এটা আগে ছিল। এবার ফটোশপে নেওয়ার পরে এই ছবিটিকে আমি কেমন করে আগের মতো নেব। দেখুন, এটি আগের মডেল। এবার এখানে নিচের অপশনগুলোকে ঠিকঠাক করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এবার দেখুন কিভাবে এটাকে ঠিক করি। নিচের অপশনটাকে ঠিক রেখে সিলেক্ট অপশনে যেতে হবে। দেখুন, উপরে সিলেক্ট অপশন রয়েছে। সিলেক্ট প্রথমেই বাম দিকে যে অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট অপশন বলে। এই সিলেক্ট অপশনটিতে যেতে হবে। গিয়ে এখানে ক্রপ করে নিলাম। নেওয়ার পরে সিলেক্ট করছি, নিচের লেভেলটাকে সমান রেখে উপরের লেভেলটাকে বাড়তি আছে। দেখুন, এবার কন্ট্রোল টি, এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলে এই টুলসটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কন্ট্রোল প্রেস করে আমার যে বাকি জায়গাগুলো ছিল সেগুলোকে টেনে টেনে পূরণ করে দেব। দেখুন, ডান দিকে বাম দিকে একটু গ্যাপ ছিল, দেখেছিলেন আপনারা, ডান দিকে বাম দিকে গ্যাপ ছিল। এই গ্যাপটুককে আমরা পূরণ করে দিলাম। এবার এখান থেকে যে কোনো টুলস ক্লিক করে অ্যাপ্লাই করে এটিকে ফিক্সড করে দিচ্ছি। এরপর ক্রপ করে যদি মনে করুন আরও কাটার প্রয়োজন আছে, নিচে একটু কালো দাগ রয়েছে, এটিকেও যদি কেটে দিতে চাই এটিকেও কেটে দিয়ে এন্টার প্রেস করে দিচ্ছি। তাহলে আমাদের ছবিটি দেখুন একদম সোজাসুজি বসে গিয়েছে। এইভাবে যে কোনো বাঁকা ছবিকে আপনি সহজেই সোজা করে নিতে পারেন। যদি প্রয়োজন মনে করেন ছবিটির ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলোতে অ্যাডজাস্ট করতেই পারবেন। অ্যাডজাস্ট করে ফাইলটিকে আমরা সেভ করে দেবো। সেভ ম্যাক্সিমাম মোডে সেভ করছি, তাহলে ম্যাক্সিমামভাবে আপনি সেভ করতে পারবেন। দেখুন, এখানে একটি নাম দিয়ে সেভ করে দিচ্ছি। এবার দেখুন, আগের ছবিটি প্রথমে যে ছবিটি ছিল বাঁকা, এই ছবিটির সঙ্গে বর্তমানের ছবিটি দেখুন কি ডিফারেন্স রয়েছে, একদম সোজাসুজি ছবি রয়েছে। তো এভাবে চেঞ্জ করতে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।